ফুটবল ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। টানা পঞ্চমবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মেজবাহ উদ্দিন আহমেদ। বাফুফের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে ১৩৩ জনের চূড়ান্ত ভোটার তালিকা। কমিটি পরবর্তী সভায় বিদায় নেবেন সভাপতি কাজী সালাউদ্দিন। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। বাফুফের বর্তমান কমিটির ৪ বছরের মেয়াদে এটাই হওয়ার কথা ছিল শেষ সভা। তবে ফিফার অনুমোদনে আগামী ২৬ অক্টোবর বাফুফের আসন্ন নির্বাচনের দিন পর্যন্ত বেড়েছে কমিটির মেয়াদ। এই জিমের জন্য আর্থিক বিষয়গুলো সুরাহা করেই হবে কমিটির শেষ সভা। কাজী সালাউদ্দিন পরিষদে ২১ সদস্যের কমিটি থেকে সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি ও সদস্য আরিফ হোসেন মুন পদত্যাগ করায় সংখ্যাটা এখন ১৯ জনের। বৃহস্পতিবার নির্বাহী কমিটির প্রায় ৩ ঘন্টার সভায় উপস্থিত ছিলেন ১৫ জন। সভায় গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন। কাজী সালাউদ্দিন টানা ৪ মেয়াদে বাফুফের সভাপতি থেকেছেন। তবে তাকেও ছাড়িয়ে রেকর্ড পঞ্চমবার বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন মেজবাহ উদ্দিন আহমেদ। ২০২০ নির্বাচনের ভোটার সংখ্যা থেকে এবার কমেছে ৪ জন। ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাহ উদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। জনাব AKM এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান। আগের নির্বাচনগুলি উনি ভালোভাবে কন্ডাক্ট করেছেন, যার জন্য ওনার উপরে সবাই আস্থা রেখেছেন বিদায় বা বিকল্প নাম নিয়ে আলোচনা হয়। ভোটার লিস্টটা আজকে অনুমোদন দেওয়ার বিষয় ছিল। বোর্ড থেকে ১৩৩ জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে। আগামীর বাজেটটা সেটা আমাদের নেক্সট যে ২৬ তারিখে এজিএম হবে সেখানে উপস্থাপন করতে হবে। সভাপতি কাজী সালাউদ্দিন এবার নির্বাচন করছেন না। দীর্ঘদিনের সহকর্মীদের কাছে নিজের ভুলের জন্য চেয়েছেন ক্ষমা। বাফুফে ভবনে মিডিয়া সেন্টার নির্মাণ, নারী সাফ ফুটবলে অংশগ্রহণ ও নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের খেলার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। শুরুতেই উনি বলেছেন যে আমি দীর্ঘ সময় ছিলাম, এই দীর্ঘ সময়ে আমি শুধু একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে ফুটবল। আমার অন্য কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা নেই। তো আমি ফুটবলের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছি। এখানে আমার ভুল ত্রুটি থাকতে পারে বা ব্যক্তিগতভাবে কারোর সাথে যদি কোনো কিছু থেকে থাকে সেটার জন্য উনি সবার সাথে সরি বলেছেন এবং সেই সাথে বলেছেন উনি যতদিনই ছিলেন ততদিনই এই চেয়ারে থেকে ফুটবলের জন্য কাজ করার চেষ্টা করেছে। বাফুফের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সাথে আপিল কমিশন গঠন করা হয় এদিন। সম্ভাবনা আছে আগামী ৫ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।